শেষমেশ যেন আবারও সেই দীপা নিজের মেয়ে রূপাকে খোঁজার জন্য দুই হাতে দুটার প্রদীপ নিয়ে যখন ভগবানের সামনে প্রার্থনা করতে থাকে, ঠিক এক পর্যায়ে যেন সেই নিজের রূপা মেয়েটাকে খুঁজতে গিয়ে যেন আবারও হারিয়ে যাওয়া লাবণ্য সেনগুপ্তকে পেয়েছে, তাও আবার পঙ্গু অবস্থায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতে দেখতে পারবো যে দীপা যখন নিজের মেয়েকে খোঁজার জন্য বেশ অনেকটা পরিকল্পনা করতে থাকে এবং অনেকটা বিপদের সম্মুখীন হতে হয় তাকে, ঠিক তখনই কিন্তু সেই দীপা আবারও ভগবানের সামনে যেন নিজের দুই হাতে দুটো প্রদীপ নিয়ে বেশ অনেকটাই পরিশ্রম করতে থাকে এবং প্রার্থনা করতে থাকে যেন সে অতি শীঘ্রই তার হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে খুঁজে পায়। কিন্তু কোনোভাবেই যেন নিজের হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে খুঁজে পাচ্ছিল না দীপা। যার কারণে এক পর্যায়ে সেই দীপা যখন একটি আশ্রমশালার খাবারের অর্ডার পায়, ঠিক তখনই কিন্তু সেখানে গিয়ে আবারও সেই লাবণ্য সেনগুপ্তকে পেয়েছে দীপা, তাও আবার পঙ্গু অবস্থায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।